ভ্রাতারা কেউ ফিরে এলেন না দেখে উদ্বিগ্ন যুধিষ্ঠির নিজেই জলাশয়ের সামনে গেলেন। দেখলেন স্বর্ণময় পদ্মশোভিত সরোবর। সেই সরোবরের তীরে ভ্রাতারা সকলে অচৈতন্য হয়ে পড়ে আছেন। যুধিষ্ঠির এসব দেখে বিলাপ করতে লাগলেন, শোকে আকুল হয়ে পড়লেন। ভ্রাতাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন বা ভূমিতে অন্য কারোর পদচিহ্ন নেই, তা দেখে তিনি খুব বিস্মিত হলেন এবং ভাবলেন কোনো মহাপ্রাণী বধ করেছে এদের, অথবা দুর্যোধন কিংবা শকুনি করিয়েছে এই গুপ্ত হত্যা। এবার সরোবরে নেমে জল পান করতে গেলেন যুধিষ্ঠির। এমন সময় উপর থেকে শুনলেন, আমি মৎস্য শৈবাল ভোজিব, তোমার এই মহা তেজস্বী ভ্রাতাদের আমি পরলোকে পাঠিয়েছি। এই স্থানটি আমার অধিকারে। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জল পান করো। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি জল পান করো তাহলে তুমিও যাবে সেখানে। যুধিষ্ঠির বললেন, আপনি কোন দেবতা? আমার এই মহাবীর 4 ভ্রাতাকে নিপাতিত করেছেন আপনি? আপনার কি অভিপ্রায় তা বুঝতে পারছি না। অত্যন্ত ভয় হচ্ছে আমার, কৌতূহল হচ্ছে। ভগবান, কে আপনি? যুধিষ্ঠির এই উত্তর শুনলেন, আমি যক্ষ। তখন তাল গাছের মতো মহাকায় বিরাটাকার সূর্য ও অগ্নির মতো তেজস্বী এক যক্ষ গাছে ভর দিয়ে দাঁড়িয়ে মেঘগম্ভীর স্বরে বললেন, আমি বহুবার বারণ করেছিলাম, তবুও তোমার ভ্রাতারা গিয়েছিল জল পান করতে, তাই মেরেছি তাদের। যুধিষ্ঠির, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জল পান করো। যুধিষ্ঠির বললেন, যক্ষ, তোমার অধিকৃত বস্তু আমি নিতে চাই না। তুমি প্রশ্ন করো, আমি নিজের বুদ্ধি অনুসারে উত্তর দেব। তারপর যক্ষ একে একে অনেকগুলি প্রশ্ন করলেন এবং রাজা যুধিষ্ঠিরও একে একে তার উত্তরগুলো দিলেন। প্রথম প্রশ্ন যক্ষ, কে সূর্যকে ঊর্ধ্বে রেখেছে? সূর্যের চতুর্দিকে ভ্রমণ করে কে? কে তাকে অস্তে পাঠায়? কোথায় প্রতিষ্ঠিত আছেন তিনি? যুধিষ্ঠির, ব্রহ্ম সূর্যকে ঊর্ধ্বে রেখেছেন, দেবগণ তার চতুর্দিকে বিচরণ করেন, তাকে অস্তে পাঠায় ধর্ম, তিনি প্রতিষ্ঠিত আছেন সত্যে। যক্ষ আবার প্রশ্ন করলেন, ব্রাহ্মণের দেবত্ব কি কারণে হয়? কোন ধর্মের জন্য তারা সাধু? কেন তাদের মানুষ ভাব হয়? অসাধু ভাব কেনই বা হয়? যুধিষ্ঠির উত্তর দিলেন, বেদ অধ্যয়নের ফলে তাদের দেবত্ব, তপস্যার ফলে সাধুতা, আর নশ্বর, এই জন্য তারা মানুষ। তারা অসাধু হন পরনিন্দার জন্য। যক্ষ আবার প্রশ্ন করলেন, ক্ষত্রিয়দের দেবত্ব কি? সাধু ধর্ম কি? মানুষ ভাব কি ও অসাধু ভাব কি? যুধিষ্ঠির তখন উত্তর দিলেন, অস্ত্র নিপুণতাই ক্ষত্রিয়ের দেবত্ব, যজ্ঞই সাধু ধর্ম, ভয় মানুষ ভাব, শরণাগতকে পরিত্যাগী অসাধু ভাব। যক্ষ আবার প্রশ্ন করলেন, পৃথিবী অপেক্ষা গুরুতর কে? আকাশ অপেক্ষা উচ্চতর কে? বায়ু অপেক্ষা অধিক দ্রুতগামী কে? তৃণ অপেক্ষা বিস্তৃত কে?